আজ ২৮ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে তিনি বর্তমানে বেশ সক্রিয় রয়েছেন। আজ নির্বাচন কমিশন তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন অনুমোদন করেছে। তিনি ঢাকা ১৭ আসন অর্থাৎ গুলশান এলাকার ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন। ভোটার তালিকা আইনের প্রবিধান অনুযায়ী নির্বাচন কমিশন তাকে এই অনুমোদন দেয়। স্বদেশ প্রত্যাবর্তনের পর আজ রবিবার দুপুরে তারেক রহমান প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। দুপুর ১টা ৪০ দিকে তিনি সেখানে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। সেখানে তিনি নেতাদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। আগামী জাতীয় সংসদ সভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর আগে তার পৈতৃক এলাকা বগুড়া ৬ আসন থেকেও তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে AKM শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তারের ঘটনায় বিএনপি আজ উদ্বেগ প্রকাশ করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা উচিত এবং তারা অবিলম্বে ওই ব্যক্তির মুক্তি দাবি করেছে।